করবে। পাগল মস্তানের থাকার জায়গা নেই, গাছতলায় সে বিশ্রাম নেয়, আর পাখিরা কলরব করে, পাখিরা কলতানে এখানে পাগল মস্তানরা বসে একটা আনন্দ অনুভব করে। এবং এই গাছের ভিতরে আমি শুনতে পারছি এখানে একটা তক্ষক পাখি ছিল, যেই তক্ষক পাখিটার 1000 কোটি টাকা দাম আছে। এটা সরকারি সম্পদ। আমার মনে হয় এটার সাথে এই পাখি ধরার একটা ষড়যন্ত্র করে এই বাগান কমিটির লোকেরা আজকে এই গাছটা কেটে তারপরে এখন পাখিটা নাই, এখানে পাখির ডাক শোনা যায় না। সেই পাখিটা কোথায় গেছে? যারা গাছ কাটছে তারা এটা বলতে পারবে। এটা সরকারি সম্পদ। এই সরকারি সম্পদটা তারা লুট করার জন্য, 1000 কোটি টাকা লুট করার জন্য তারা এই কাজ করছে। এবং আমি জোর গলায় বলবো এই কথা, যেহেতু মাজারটা সম্পূর্ণ দেখভাল করার জন্য দায়িত্ব হলো ম্যানেজারের। মাজারের পক্ষে ম্যানেজার এবং ডিসি, আমার মনে হয় ম্যানেজার সাহেব এর মধ্যে জড়িত আছে। যদি জড়িত থাকে তাহলে ম্যানেজার সাহেবকে আমরা ছাড়বো না, এবং স্বয়ং ডিসি সাহেব যদি এটার সাথে জড়িত থাকে তাকেও ছাড়া হবে না। কারণ এটা আমাদের সম্পদ, এটা পাগল মস্তানদের সম্পদ। এবং বট গাছ হলো পৃথিবীতে যত প্রকার গাছ আছে, বট বৃক্ষ সবগুলিকে গাছ বলা হয়, বট গাছের বৃক্ষ নাম দেওয়া হয়। বৃক্ষ কেন? এটা হলো সবচেয়ে বড় এবং এটার পাতা খুব পুরু, সুন্দর, বেশি বেশি অক্সিজেন দেয় এবং মানুষগুলো আরামে এখানে থাকতে পারে। এই জন্য এটার নাম বট বৃক্ষ। প্রত্যেকটা মাজারের সাথে বট গাছের সাথে একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা আমাদেরকে নষ্ট করে দিল। আমার দেখেন এই যে মাজারের সিন্নি গাছের গোড়ায় আমরা যে মোমবাতি জ্বালাইতাম আগে, আমরা আগরবাতি জ্বালাইতাম আগে, এটা সম্পূর্ণ নিষেধ করে দিছে, হারাম করে দেয়। এটার সাথে মাজার মসজিদ কমিটির যারা, মসজিদের যারা ইমাম, যারা পেশ ইমাম, তারাও এর মধ্যে জড়িত আছে বলে আমার ধারণা। কারণ হলো কি বাবা, এই প্রত্যেকটা মানুষের ভিতরে তিল তিল করে বিভিন্ন দোষগুলি ঢুকায়া বড় করে তারপরে এরকম একটা কাজ সংগঠিত করা হয়। তেমনি আমরা দেখি বৃহস্পতিবার আসলেই মসজিদ থেকে তারা এই মাজার বিরোধী অনেকগুলো কথা, মাজার বিরোধী আলোচনা করে। এখানে মোমবাতি জ্বালানো নিষেধ, এখানে আগরবাতি জ্বালানো নিষেধ, মানত করা নিষেধ, অথচ এই মাজারেরটাই তারা বেতন না, মাজারেরটাই তারা এই কাজগুলি করতে এখন গাছ কাটা ধরছে, পরবর্তীতে মাজার ভাঙবে। আমরা জানি এদের প্রত্যেককে এখান থেকে তাড়াইতে হবে। যারা মাজার বিরোধী লোক তারা মাজারে থাকতে পারবে না, যারা মাজারের পক্ষের লোক তারাই কেবল মাজার পরিচালনা করবে। এবং আর মাজারের সাথে সম্পৃক্ত হলো মসজিদ। কারণ হলো মাজারের যেই ধান বাক্সগুলি আছে, মাজারের যারা ভক্ত আসে, গান দূর দূরান্ত থেকে আসে, তারা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়। এই কোটি কোটি টাকা দিয়ে এই মসজিদের মাজারের সবকিছুর বেতন নেওয়া হয়, কিন্তু তারা বেতন নিবে, এই পাতে খাবে, এই পাতেই সে ফুটা করবে। কেন? এটা কেন? তাই এরা যারা করে তাদের মাজারে থাকার কোনো অধিকার নাই। অতি তাড়াতাড়ি আমি আমাদের মাজার সাহেবকে বলবো, তার মাধ্যমে আমি জানাইতে চাই, এ দেশের কাছে তো বিচার চাই, এটা তাড়াতাড়ি আপনারা হাইকোর্টে যান, যে তারপরে তাদের নামে আপনি এদের প্রত্যেকের নামে মামলা করে দিবেন। এদের প্রত্যেকের নামে, কারণ প্রত্যেকেই দুষ্কৃতীরা, এমন না প্রত্যেকেই সবই দুষ্কৃতীরা। এটা আপনারা ব্যবস্থা করবেন, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করলাম। বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মাজারগুলো, ওলি আল্লাহদের মাজারগুলো যেভাবে ভাঙ্গা ধরছে, এবং ইসলাম নাম দিয়া, এবং তারা প্রকৃত পক্ষে কোনো ইসলামের চরিত্র আদর্শ তাদের ভিতরে না। তারা সেই কারবালার প্রান্তরে টুপি জুব্বা পরিধান করে, কপালে নামাজের দাগ নিয়ে, তারপরে নবী পরিবারকে জবাই করে তারা নামাজ পড়ছে। আর বর্তমানে এরা নামাজ পড়ে মাজার ভাঙ্গার জন্য রওনা দেয়। ওই দল, ওই গোষ্ঠী, ওই অজিদের গোষ্ঠী, এই গোষ্ঠী বর্তমানে একই, তাদের পরিচয় তারা এই গোষ্ঠী, তারা কোনো মুসলমান না। অতএব কারণে তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। আমাদের সবাই একাত্র হয়ে রুখে দাঁড়াইতে হবে।
প্রত্যেক যেখানে যে হালে আছেন সেই অবস্থায় মাজারে যেন আর যদি কিছু করে আপনারা পাগল মস্তান যারা আছে তারা প্রত্যেকেই আপনারা একাত্মবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিবেন, এটা যদি আর কোনো করতে হয়। আর আমি আজকে রুমিল ভাইকে বলবো, রুমিল ভাই এখানে যারা পাগলরা থাকে, যারা সবসময় থাকে, এই পাগল দুই একজনকে কথা বলার জন্য আপনি দিয়েন, তাদের মনের দুঃখ তারা বলবে। এখানে পুরো জিআরটি শেড লেখা না, এই জিআরটি শেডটা এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাইছে কাদের জন্য? যারা জিআরটি আসবে পাগল মস্তান তাদের জন্য তো, কিন্তু তাদের জন্য একদিনও তারা এইটা খুলে না। বৃষ্টির মধ্যে এই পাগলগুলি এই ভিতরে ঢুকে থাকতে পারে না, তারা ভিজে এইখানে দরজা গেট তালা দিয়ে তারপর রাখে, তাদের ঢুকতে দেয় না। খাইতে তো দেয়নি না, তারা থাকবো এই জায়গাটাও তাদেরকে দেওয়া হয় না। পাগল মস্তানরা যদি বাড়ি ঘর চিনতো তাহলে কি পাগল হইতো? পাগল মস্তানকে যদি বাড়ি ঘর থাকতো তাহলে কি মাজার এসে থাকতো? তাহলে পাগল মস্তানকে দিয়েই তো মাজার, তারা মাজারে আসবে, মাজার ভালোবাসবে, দুই বেলা দুপুর ডাল ভাত ভাত খিচুড়ি খাক এটা খাবে, এখানে তারা একটা ভালোবাসা পাবে। এই জন্যই পাগল মস্তানরা থাকে। যাগো আশ্রয়হীন যারা, তারাই পাগল মস্তান হইয়া মাজারে আশ্রয় নেয়। আর তাকে আশ্রয়ের উপলক্ষে তারা এতগুলি টাকা খরচ করে এখানে জিয়ারতে শেড বানাইয়া এখন পাগল মস্তান গো ঢুকতে দেয় না, তালা মারি দিছে। তাদের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল এই, তাদের উদ্দেশ্য ছিল এই, এখানে এই খরচটা দেখাইয়া তারা যদি 20 লক্ষ টাকা খরচ করে এখানে 1 কোটি টাকা খরচ দেখাইয়া বাকি টাকাটা লুটপাট করে খাবে। এই জন্য তারা এটা করছে। না হইলে পাগল মস্তানের জন্য এটা খুলে না কেন? এটা যেন খুলে দেয় এবং এখানে যেন পাগল মস্তানদের ভালোভাবে বিচরণ করতে পারে, থাকতে পারে, এবং যেন গান বাজনা, মাজার শরীফ এবং গান বাজনা এটা একাকার। যেই মাজারে গান হয় না সেই মাজার কোনো উজ্জ্বলতা হয় না। আপনি দেখেন গান বাজনা হইলে বিভিন্ন এলাকার লোকের আসে, আশেপাশের যত দোকানদার, যত মোমবাতি আগরবাতি পান চা যারা বিক্রি করে, তাদেরকে যদি আজকে মানুষ বেশি হয় তাহলে তাদের বেচা বিক্রি বাড়ে নাকি? তারা বেচার বিক্রি বাড়লে তাদের স্বাচ্ছন্দ্যের জীবনটা চলে যায়। তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে তারা এখন বসে বসে মেয়ামাও করে, মাজারের লোক আসে না, এই জন্য তারা বেচা বিক্রি করতে পারে না। তারা একদিকে ক্ষতি করে নাই, অনেক দিকে ক্ষতি করছে। এখন দোকান ভাড়াটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। দোকান ভাড়া আমরা চাইতে গেলে দোকান ভাড়া দোকানদার কয় যে আমরা বেচাকেনি করতে পারি না। হ্যাঁ, তারা এই অসুবিধা তারা আছে। আর পাগল মস্তান তো এখানে থাকতেই পারে না। অতএব কারণে এর তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই এবং আপনাদের কাছে প্রতিকার চাই অতি দ্রুত যেন এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। ধন্যবাদ।